আজকে আমার বিয়ের দ্বিতীয় দিন। হঠাৎ দেখি যে স্বামীর ফোনে একটা মেসেজ এসেছে। আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তাকে আগে থেকে আমি চিনতামও না, জানতাম না। আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, কি অবস্থা, কেমন আছো, নতুন বউয়ের সাথে কেমন সময় কাটছে। মেসেজ দেখে খুব একটা ইতস্ত বোধ করলাম না, হয়তোবা তার কোনো ফ্রেন্ড হবে বা কাছের মানুষ হবে, তাই কিছু মনে করলাম। যখন আমরা ঘুমাতে গেলাম তখন মাঝরাতে দেখি আমার স্বামী ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। জানি না, আমার মনের ভিতরে একটা কু ডেকে উঠলো। আমি শুনতে চাই না যে কি কথা হচ্ছে, তারপরে মনে হলো যে না, একটু শুনি, এত রাতে কার সাথে কথা বলতে। থেকে কান পেতে শুনলাম, সে বলতেছে যে সে বিয়ে করে আমার সাথে হ্যাপি না, সে আমার সাথে বিয়ে করতে চায় না, সে তাকেই ভালোবাসে, তাকেই বিয়ে করতে চায়। শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না যে তার সাথে তার আগে সম্পর্ক ছিল। তারপর আমি আবার ঘুমের ভান ধরেছিলাম। প্রায় 1 ঘন্টা কথা বলার পর সে আমার পাশে এসে ঘুমিয়ে পড়লো। সে বুঝতে পারে নাই যে আমি কথাগুলো শুনছি। সকালবেলা আমি প্রতিদিনের মতোই ঘরে রান্না বান্না বা শ্বশুর শাশুড়ির সেবা, জামাইয়ের সেবা যা আছে সবকিছুই কাজকর্ম। মনের ভিতর থেকে ওই কথাগুলো সরাতেই পারছি। মনে মনে ঠিক করলাম, না, মনের ভিতরে এগুলো অভিমান না পুষে রেখে আমি তাকে জিজ্ঞেস করব যে তার সাথে তার সম্পর্ক ছিল কি। আমার স্বামী বাসায় ফেরার পর আমি তাকে বললাম, তোমাদের কাল রাতে যে কথা হয়েছিল আমি সব শুনেছি, তুমি আমাকে ফ্রি মাইন্ডেই বলতে পারো, সেটা কি তোমার গার্লফ্রেন্ড? আমি রেগে চোখ বড় বড় করে তাকিয়ে আমার দিকে বলল যে আমি কার সাথে কথা বলি, কি করি, সেটা কি তোকে কান পেতে শুনতে বলেছি? তুমি আমাকে তুই তোকারি কেন করতেছো? আমি তো তোমাকে খারাপ করে কোনো কিছু জিজ্ঞেস করিনি, জাস্ট জিজ্ঞেস করলাম যে সে কি তোমার গার্লফ্রেন্ড ছিল? সে আমার গার্লফ্রেন্ড ছিল, আমি তাকে এখনো ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব, তার সাথে কথা বলবো, দেখ ভালো লাগে কিনা, থাকলে আমার সংসারে সংসার কর, না হলে চলে যা। কথা শুনে আমি আসলে কি বলবো বুঝে উঠতে না পেরে আমি ঘুমাতে চলে যাচ্ছি। দেখলাম যে তাদের মেসেজ, তারপর কথা বলা, এগুলো বেড়েই যাচ্ছে। দেখা গিয়েছে যে আমার সামনে পর্যন্ত কথা বলতেছে। নতুন বিয়ে হয়েছে এসব ভেবে কিছুই বলতেছি না, সবকিছু আমি মেনে নিচ্ছি। সময় সহ্য করতে না পেরে আমি জোরে চিৎকার করে তার সাথে কথা বলা শুরু করলাম। শুনে পাশের রুম থেকে আমার শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ সবাই চলে আসলো। বললো, কি হয়েছে বৌমা, তুমি এরকম চিৎকার চেঁচামেচি কেন করতেছো? বললাম, আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, বিয়ের আগে সম্পর্ক মানুষের থাকতেই পারে, কিন্তু বিয়ের পর সেই সম্পর্ক যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে সেটাকে আমি মেয়ে হিসেবে, বউ হিসেবে মেনে নিব? আমার শ্বশুর শাশুড়ি কথাটা ঢাকতে গিয়ে বললো, এরকম বিয়ের আগে অনেক কিছুই হয়, তাতে কি ছেলে কি ওই মেয়েকে বিয়ে করে তার কাছে চলে গিয়েছে? শ্বশুর শাশুড়ি এদের মুখে এই ধরনের কথা শুনে আমি আরো ভাষা হারিয়ে ফেললাম। কি বলবো, সংসারে শ্বশুর শাশুড়ি আমার স্বামী কেউই তো আমার পক্ষে। কথাটা আমি আমার বাবার বাড়িতে আমার বাবা মাকে বলি। আমার বাবা ছিল খুবই ভালো মানুষ এবং এই জিনিসগুলো সে কখনোই মেনে নিবে না, তার মেয়ে কষ্ট। আমার বাবা শ্বশুর বাড়িতে আসে আর আমাকে বলে যে ব্যাগ টেক গুছাতে, এই ছেলের সাথে আমাকে সংসার। আমি নিজেও এই সম্পর্কে ফেড আপ, যেখানে হচ্ছে সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে আমি কখনোই সম্পর্ক থেকে নিজেকে বের করে আমি কি খুব ভুল করেছি? অবশ্যই আপুরা বলে যাবেন। এটা আমার খুব কাছের একজন আপু আমাকে লিখে পাঠিয়েছে। তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই নামটা বললাম না। শেষ কথা একটাই, সেটা হচ্ছে আপনার যদি বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক থাকে তাহলে সেই সম্পর্কটাকেই আপনি প্রাধান্য দিন। বিয়ের পরে যে আপনার লাইফে আসবে তাকে নিয়েই হচ্ছে আপনি থাকবেন, সেই পুরনো সম্পর্কটাকে কখনো টেনে নিয়ে আসবেন না। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।